আমি ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে গিয়েছি। এখন এটা আমি কিভাবে রিকভারি করব? আমি এটা রিকভারি করার জন্য cPanel থেকে এটাকে রিকভারি করতে পারি। যেহেতু আমরা লোকাল হোস্ট ইউজ করতেছি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে লোকাল হোস্টের পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাওয়ার পরে এটা হচ্ছে cPanel-এও একই। আপনি হচ্ছে cPanel-এর পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবেন এবং অ্যাডমিনে চলে যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের যে ডেটাবেসটা আছে সেই ওয়েবসাইটের ডেটাবেসের চলে যাবেন হচ্ছে ইউজার, ডাব্লুপি ইউজার যে সেকশনটা আছে এটাতে। তো আমি ডাব্লুপি ইউজারে চলে গেলাম। ডাব্লুপি ইউজারে চলে যাওয়ার পরে এখানে দেখেন হচ্ছে আমাদের ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি হচ্ছে কি করব, এখান থেকে এডিট করব। এডিট করলে আমাদের কিছু অপশান আসবে। তো এখানে দেখেন হচ্ছে ইউজার পাস, এই যে অপশানটা আছে এটাতে এনক্রিপ্টেড ভার্সন যে পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এখানে দেওয়া। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব। নিউ পাসওয়ার্ড, এখানে আমি নিউ একটা পাসওয়ার্ড দেবো। দেওয়ার পরে আমার এখান থেকে MD5 এই করে দিতে হবে। MD5 একটা অপশান আছে, তো MD5টাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে MD5 অপশনটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমার এখান থেকে এই যে গোতে ক্লিক করব, তাহলে এটা হচ্ছে আপডেট হয়ে যাবে। আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখেন এটা আমি নিউ পাসওয়ার্ড দিলাম কিন্তু এটা কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেছে। আপনি যখন হচ্ছে এই পাসওয়ার্ডটাকে এখান থেকে চেঞ্জ না করবেন বা MD5 যখন না দিবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটাই আপনার হচ্ছে শো করবে। তো আপনি চাইলে এখান থেকেও আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়ে এনক্রিপ্টেড যদি না করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ হচ্ছে MD5 তখন আর সিলেক্ট করা লাগবে না। ঠিক আছে? তো আমি হচ্ছে এখন যদি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাকে লগ ইন করার চেষ্টা করি, তানভীর, এবং আমি পাসওয়ার্ডটা দিলাম নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড, এখানে এই যে নিউ পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু লগ ইন হচ্ছে। তো আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাকে কিন্তু লগ ইন করে ফেললাম। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।